হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে উপস্থিত হয়েছি ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয়ের আলোচনা নিয়ে। তোমরা নিশ্চয়ই জানো যে আগামীকাল অর্থাৎ 6ই জুলাই যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উদযাপিত হতে চলেছে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে। তো কে এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং কেন তিনি বাংলা এবং বাঙালির জন্য এতটা গুরুত্বপূর্ণ, সেটা চলো আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নিই। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, অবশ্যই তোমাদের উপকারে আসবে এবং এটিকে তোমরা প্রবন্ধ রচনার আকারেও গ্রহণ করতে পারো এবং তার সম্পর্কে তথ্য হিসেবেও তোমরা এটাকে বিবেচনা করতে পারো। তো চলো আলোচনাটি শুরু করা যাক। প্রথমেই আমরা একটি শিরোনাম দিয়ে নিয়েছি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ভূমিকা: যে বাঙালির সামাজিক ও জাতীয় জীবনে তথা ভারতের রাষ্ট্রীয় রাজনীতিতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান ও তার ব্যক্তিত্বের স্থান নির্ণয় নিয়ে আজ আর কোনো সংশয়ের অবকাশ নেই। মহান পিতার সুযোগ্য পুত্রকে আমরা একাধারে শিক্ষাবিদ, বিদ্যোৎসাহী, আবার অক্লান্ত সমাজসেবী এবং নিঃস্বার্থ নির্ভীক রাজনীতিক নানাভাবে পেয়েছি। এরপরে রয়েছে যে তার জন্ম ও পরিচয়। বাংলার বাঘ তথা স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের দ্বিতীয় পুত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 1901 সালের 6ই জুলাই জন্মগ্রহণ করেন। পিতা মাতার কাছ থেকে তিনি কিংবদন্তি তুল্য পাণ্ডিত্য ও ঐকান্তিক জাতীয়তাবাদী চেতনা লাভ করেন। তাঁদের কাছ থেকেই পবিত্র ও মর্যাদাপূর্ণ জীবন যাপনে অনুপ্রাণিতও হয়েছিলেন। এর পরের পয়েন্ট থাকছে শিক্ষা জীবন। 1921 সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে সাম্মানিক পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান দখল করেন, অর্থাৎ ইংরেজি অনার্স নিয়ে তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন। এরপর তিনি স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেন। 1924 সালে বিএল পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ স্থান লাভ করেন। ছাত্রাবস্থাতেই শ্যামাপ্রসাদ তার উপাচার্য পিতাকে শিক্ষা পরিকল্পনায় সহায়তা করেন। এর পরের পয়েন্ট কর্মজীবন। 1934 থেকে 38 সাল পর্যন্ত তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ অলংকৃত করেন। শিক্ষাজীবন শেষ করেই অধ্যাপনার কাজে যুক্ত হয়েছিলেন তিনি। 1937 সালে উপাচার্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অনুরোধে রবীন্দ্রনাথ ঠাকুর দুটি বিশ্ববিদ্যালয় সঙ্গীত রচনা করেন। তার মধ্যে একটি হচ্ছে চলো যাই চলো যাই এবং শুভ কর্ম পথে ধরো নির্ভয় গান। তবে চলো যাই গানটি গৃহীত হয় এবং 1937 সালে 24শে জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে মহা সমারোহে গীত হয়। তবে পরবর্তীকালে 2007 সালে বিশ্ববিদ্যালয়ের সার্ধ শতবর্ষ উপলক্ষে শুভ কর্মপথে এই গানটি গৃহীত হয়েছে। পরের পয়েন্ট রাজনৈতিক জীবন। ভারতীয় রাজনীতিতে শ্যামাপ্রসাদের অবদান অতুলনীয়। ভারতের স্বাধীনতা সংগ্রাম ও দেশভাগকালীন অবস্থার অভিজ্ঞতা যাঁদের আছে তারা জানেন মন্বন্তরের সময়ে এবং দেশভাগের পর বাংলা ও বাঙালির কল্যাণার্থে কিভাবে উদয়াস্ত পরিশ্রম করেছেন। কেন্দ্রীয় সরকারের সঙ্গে তর্ক করে ও আলোচনা করে উদ্বাস্তুদের নানা সমস্যা সমাধানের চেষ্টা করেছেন। কেন্দ্রীয় সরকারের পাকিস্তানের তোষণনীতির প্রতিবাদে মন্ত্রিত্ব ছাড়তে ইতস্তত করেননি। স্বাধীনতার আগে ফজলুল হক মন্ত্রিসভায় যোগদান ও পদত্যাগ, স্বাধীনতার পর হিন্দু মহাসভার সঙ্গে সম্পর্ক ত্যাগ, কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগদান, নেহেরুজির সঙ্গে মতবিরোধ, পদত্যাগ, জনসংঘ দলের প্রতিষ্ঠা, এসবই তাঁর জনগণের মঙ্গল কামনা ও আত্মত্যাগের উজ্জ্বল নিদর্শন। 1947 সালের 20 জুন বাংলা বিধানসভার ভোটাভুটির মাধ্যমে অবিভক্ত বাংলা ভাগের সিদ্ধান্ত হয়েছিল, যার ফলে হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলি নিয়ে পশ্চিমবঙ্গ নামক রাজ্যের জন্ম হয়। শ্যামাপ্রসাদ এই সময় নেতৃত্ব দিয়েছিলেন এবং পশ্চিমবঙ্গ যাতে পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত না হয় তার জন্য আন্দোলন করেছিলেন। তার এই অবদানের জন্যই 20 জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করা হয়। লাস্ট পয়েন্ট থাকছে মৃত্যু।
এই কর্মবীর মানুষটির পারিবারিক জীবন স্নেহময় হলেও কর্মজীবনে বারবার নেমে এসেছে নিদারুণ আঘাত। কেন্দ্রীয় মন্ত্রিসভার মতবিরোধের কারণে তিনি পদত্যাগ করেন। 1953 সালের 11ই মে তাঁকে গ্রেপ্তার করা হয়। কাশ্মীরে জেলবন্দি থাকা অবস্থায় 1953 সালের 23শে জুন রহস্যময়ভাবে তিনি মৃত্যুবরণ করেন। তো এই ছিল আজকের আমাদের আলোচনা। তোমাদের যদি পছন্দ হয় এবং আলোচনাটি যদি ভালো লাগে, তথ্যবহুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে।